ম্যাডাম, আমার একটা কথা শুনেন। আমি বাড়িতে থাকতে আপনি বাড়িতে দ্বিতীয় কোনো প্রাণী আনবেন না, তাহলে আমার আদর কমে যাবে। তাই আমি চাই না বাড়িতে কোনো দ্বিতীয় প্রাণী এসে আমার আদরটা কমিয়ে ফেলুক। বুঝতে পারছেন ম্যাডাম? আরে কি বলছো তো? আমি বাড়িতে দ্বিতীয় কোনো প্রাণী আনবো না মানে? আমি তো অনলাইনে অলরেডি একটা প্রাণী অর্ডার দিয়ে ফেলেছি। আরে দরজায় টকটক শব্দ করছে, মনে হচ্ছে আমার দ্বিতীয় প্রাণীটা চলে আসছে। কয় কি ম্যাডামের নাকি দ্বিতীয় প্রাণী অলরেডি চলে আসছে? তাড়াতাড়ি দরজা খুলি। আরে মনে হয় তো দ্বিতীয় প্রাণী কেউ রেখে চলে গেছে। একটা কাগজ রেখে গেছে। এই কাগজে কি লেখা আছে দেখি তো। কি রে, সত্যি তো দেখছি কি একটা আসছে যেন। একটু কাছে গিয়ে দেখি তো আসলে জিনিসটা কি ভিতরে। এই, এটা আবার কি রে? আমি বোকাশোকা একটা প্রাণী। আমি শুধু খেতে জানি, কারণ এই বাড়িতে আসছি আমি হয়ে দ্বিতীয় একটা প্রাণী। আরে প্রাণীটা দুর্বল হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি এটাকে আমি ঘরে নিয়ে গিয়ে একটু খেদমত করি। টম, তাড়াতাড়ি ঘরে আসো। যা বলছিলাম, আসতে না আসতে ম্যাডাম এটা কেজমত শুরু করে দিছে রে বাবা। আরে না জানি কত দূর থেকে আমার প্রাণীটা আসছে রে। এটা দুর্বল তো হইয়া গেছে রে। কাণ্ড দেখছো? এই দ্বিতীয় প্রাণীটা বাড়িতে আসতে না আসতে ম্যাডাম এটাকে নিয়ে কত চিন্তা শুরু করেছে। আমাকে নিয়ে তো জীবনে একটু চিন্তা করে নাই। এই যে আমার নতুন অতিথি, তুমি আমাকে বলো তো তুমি খাও কি কি? ভাব দেখো, আমার খাওয়ার খোঁজ খবর নাই, নতুন অতিথি নিয়ে আছে। কিরে, অতিথিরা আবার কি কইতাছে? কইতাছে বালা বুড়া খাওয়াইবো বেশি বেশি কইরা, তার মানে আমার খাওয়ান দিব কমাইয়া। দূর, এসব ভাইবে আমার কোনো লাভ নাই। আমি এখন নাক ডেকে ঘুমাই, ঘুমাইলে সব ভুললা যামো। আহা, ঘুমাইতে আমি বেশি ভালোবাসি। খাওয়ান টাওয়ান পরে দে হুমনে। কিরে, ম্যাডাম আবার কি কইতাছে? তোমাকে প্রতিদিন শশা খেতে দেব, শশা খেলে শরীর ভালো থাকবে। ও শশা, শশা আমি খাই না, জীবনেও খাবো না শশা ম্যাডাম। হ্যাঁ রে দেলাক, আমি তো খাবো মজার মজার খাবারগুলা। খাবো খাবো, তবে খাবো পরে, আগে ঘুমাবো। একটু শান্তি করে ঘুমিয়ে নেই, বিছনাটাকে ভাঁজ করে নেই, এবার ঘুমাবো। ম্যাডাম আবার ডাক মারলো। টমাস, তুমি শুয়ে পড়তেছো কেন? তোমার অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করতে হবে তোমার। আপনি বলছেন আমি কাজ করব? এই টম কাজ করবে? এ রে, মানা করলে পিটিয়ে তক্তা করবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার সব কাজ করব, আপনি টেনশন করবেন না। নাকে 5 মণ সরিষা তেল দিয়ে ঘুমান। এই যে শোনো, আজ থেকে টম তোমার দেখাশোনা করবে, তুমি কোনো টেনশন করো না। বিলাইটা করবো আমার দেখাশোনা? এটা তো সুযোগ পাইলে তার পেটে আমারে বইরা লাইবো। এ রে, সজাগ থাকতে হবে, ঘুমানো যাবে না। বুঝতাছি না ম্যাডামের মাথা ঠিক আছে না মাথা গেছে। ম্যাডাম কইতাছে এইটা নাকি আমার দেখাশোনা করতে হবো। ম্যাডাম তো চলেই গেছে, কিন্তু এই পিচ্ছি একটা প্রাণী, এইটা দেখাশোনা আমি করুম। পিচ্ছি প্রাণীর বাচ্চা মন চাইতেছে তোরা কায়ালামো, কিন্তু যেভাবে চাইয়া আছে দেখে তো মায়া লাগিয়া যাইতেছে। না, এইটারে খাওয়া যাইব না। তার মানে এখন আমার কি করতে হবে? দূর, এইটা চিন্তা বাদ, আগে আমার নাক ডেকে ঘুমাতে হবে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে যাব। চোখে মোটা মোটা হইসা ফুল দেখি না ঘুমাইলে। কিরে, মনে হচ্ছে ওই প্রাণীটা এখনো ঘুমায় নাই। কি রে, এটা তো আমার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে তো এটা ঘুমাবে না, আর এটা না ঘুমালে তো আমার ঘুম হবে না। দূর, এখন কি করা যায়? দূর, কিচ্ছু করার নাই। আমি বরঞ্চ একটু ঘোরাফেরা করে এখানে ঘুমিয়ে পড়ি ভাই। অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম, কিন্তু মনে হচ্ছে ওইটা আমার দিকে এখনো প্যাল প্যাল করে তাকিয়ে আছে। কি রে বাবা, এটা তো এখনো আমার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে আছে আর নাক ডাকছে। না, এভাবে হবে না। এই বিচ্ছুর বাচ্চা বিচ্ছু, তুই কি জীবনে দেখিস নাই কিচ্ছু? তুই আমার দিকে এভাবে প্যাল প্যাল করে তাকিয়ে থাকলে আমি ঘুমাবো কি করে? আমাকে এভাবে কথা বললে আমি কেঁদে ফেলবো, কেঁদে দেবো। কেঁদে দিব মানে? এ তো লোবাবার কথা বলে। দূর, এটার সাথে লেগে লাভ নেই। এটাকে একটু দূরে রেখে তারপর গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার সোনার ময়না পাখি, আমি তোরে শুধু ডাকি, অর্ধেক রাতির সময়, অর্ধেক রাতির সময়। শব্দগুলো কি বুঝলাম না, হঠাৎ শব্দ। এ রে, কাঁচাটা তো নিচে পড়ে গেছে। কাঁচার ভিতর থেকে এটা বের হয়ে গেছে। সর্বনাশ, এটা যদি এখান থেকে চলে যায় তখন কি হবে? ঘোড়ার ডিম হবে। আমি এখান থেকে চলেই যাব। ইয়াহু, এই তো এখন আমার যাওয়ার পালা। গুড বাই, টাটা, বাই বাই, এবার পলাই।
হে টম তাকো আমি যাই, হ্যাঁ ইয়াহু। এই রে, কাম তো সারছে রে, এ তো ভাগলো। এই পলাচ্ছিস কোথায় রে? দাঁড়া। হায় হায়, এ তো পালাইতেছে। টমের বাচ্চা আমারে রাখ দে আইছিলি, এবার বুঝবি টেলা তোর ম্যাডামের হাতের মাইরের কি জ্বালা। এবার টেলা সামলা, আমি বাগি। হায় হায়, এ তো নাচতে নাচতে বাড়ির সীমানা ছেড়ে চলে গেল। সর্বনাশটা হইল রে। এইবার যদি ম্যাডাম আয়সা দেখে বাড়ির ভিতরে, কি হবে রে? একটু কল্পনা করে দেখি তো। ম্যাডাম আইলো, আমারে চোটপাট করলো, আর আমারে চোটপাট করার পর তারপর কি করলো? ওরে তারপর তো ভয়ঙ্কর কিছু হলো, সেটা বাবা যাবে না কল্পনা করলে। ওরে টমের বাচ্চা, কি এ করলি রে তুই? এইবার কি করবি? কিরে, আমি কি ভাবতে ভাবতে মনে হচ্ছে আমার হাত কামড়ে কে ফেলছি। হায় হায়, 2 হাত মুখে ভরে ফেলেছি। সর্বনাশ, তাড়াতাড়ি হাতগুলো মুখ থেকে বের করতে হবে। আরে মুখ থেকে হাত পরে আগে তো ম্যাডাম আমারে আইসা পিঠা তক্তা করবো রে। সীতাকাঙ্গের পুলা আমি নোয়াখালী তাকি, সুরু বাপ্পা সীতার যেন দৈরায় আমি তাকি। যাই হোক, এবার আমি পরের চুরি করে খাচ্ছি। আহ আ আম আম আহ পরের কে একেবারে ফুটবল হয়ে গেছি। আহ শান্তি রে। আমি যে কি করব বুঝতে পারছি না। যদি ম্যাডাম আইসা দেখে এই কাঁচাটা এখানে পড়ে গেছে, কাঁচা থেকে ওই প্রাণীটা চলে গেছে, তখন কি হবে রে? আচ্ছা, একটা জিনিস ভাইবা দেখি তো। এই প্রাণীটা আর জেরি চেহারা কিন্তু দেখতে সেম টু সেম, কাপে কাপ আকাশের বাপ, কালারও একই। তার মানে একটু হালকা ডিফারেন্স। এটা যদি জেরিকে কাঁচার ভিতর ভরে রাখি, তাহলে তো ওই প্রাণীর কাজটা হয়ে যাবে। এই তাহলে তো এটাই করতে হবে। এই তো পেয়ে গেছি। আঙ্গুলগুলো চেটে চেটে খাবো। এরে টমাস নাকি? সর্বনাশ, টমাস আমাকে ধরার জন্য। ভাই জেরি ভাই, দৌড়ের উপর তাক, কিন্তু লাভ নাই, ধরে ফেলেছে। জেরি, আগে পনেরটা পেট থেকে বের করো তাড়াতাড়ি, পালানোর কোনো চান্স নাই। আমার সাথে চলো, এবার তোমার একটু গোসল করাই, কারণ তোমার শরীর থেকে একটা গন্ধ বের হচ্ছে। এবার গন্ধের কাম শেষ। এবার তোমার চুলগুলাকে একটু আছড়িয়ে উছড়িয়ে এদিক ওদিক করে দিতে হবে। ডিজাইনটা সেই রকম হচ্ছে। ওয়াও, আর একটু ডিজাইন করতে হবে। ও অর্ধ হয়ে গেছে। ধুর, পালাতে তো পারলামই না, বরঞ্চ টম আমাকে ধরে এসব কি করছে বুঝতাছি না। টম আমার মাথায় এটা কি দিছে? কি রে টম, কি শুরু করছে? চেরি, এখন কথা বলার সময় নাই, এই কাঁচার ভিতরে যাও। কাঁচাটা লাগিয়ে দিলাম। এইবার তো জেরিকে দেখি। ওয়াও, একেবারে আগের প্রাণীটার মতোই দেখা যাচ্ছে। আগের প্রাণীটার মতো দেখা যাচ্ছে মানে? দূর, এসব শুনে আমার কোনো লাভ নাই। আমার পেটে এখন অনেক ক্ষুধা লেগেছে, এখন আমাকে খাবার খেতে হবে। এই টমের বাচ্চা, আমাকে ছাড়, তা না হলে আমাকে খাবার দে, আর তা না হলে সব ভেঙে ফেলবো কিন্তু এখন আমি। এই জেরি, না, একদম না, একটু শব্দ করা যাবে না। চুপ থাকো, চুপ, সাইলেন্ট মুড থাকো। আরে বুঝতে পারছো না, তুমি একটা অভিনয় করছো। ওই যে দেখো, ওই প্রাণীটার অভিনয় করছো তুমি কাঁচার ভিতরে, বুঝতে পারছো? না, আমি এত কিছু বুঝবো না, আমাকে খাবার দাও। আমি খাবার ছাড়া কিচ্ছু বুঝবো না, তা না হলে সব ভেঙে ফেলবো কিন্তু। আরে ওই প্রাণীর অভিনয় করছো, বুঝতে পারছে না? জেরি তো কিছুতেই থামছে না। কি করা যায়, কি করা যায়? ওই তো ওখানে পনেরটা পড়ে আছে, বুঝতে পারছি। এই পরের দিয়েই জেরিকে ঠান্ডা করতে হবে। 1 মিনিট দাঁড়াও জেরি, আমি মাত্র 2 মিনিটে ওই পনেরটা নিয়ে আসছি। এ এ এ এই যে পনের নিয়ে আসলাম। দাঁড়াও, তোমাকে সম্পূর্ণ পনের দেওয়া যাবে না। তুমি পনের খেতে চাচ্ছ, তাই তো জেরি? হ্যাঁ, আমি পরের খেতে চাচ্ছি। তাড়াতাড়ি আমাকে পরের দাও বলছি, তাড়াতাড়ি। আরে পাগলা জেরি, দিচ্ছি তো তাড়াতাড়ি। এই নাও, একটু খাও আর ঠান্ডা করো তোমার জারি জুরি। আগে পরের দাও, তারপর বুঝতেছি। হ্যাঁ, আগে খাইয়া লই। আম 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 আহ কত মজার পনের রে বাবা। দাঁড়াও, আগে গিলে নে, হ্যাঁ, তারপর তোমাকে বলছি। আম আম কিন্তু একটু পরের হবে না, আরো পরের চাই, আরো পরের দাও আমাকে, তাড়াতাড়ি দাও, পনের দাও। হায় হায়, জেরি কি শুরু করছে? আরও নাকি পনের দিতে হবে, কিন্তু সম্পূর্ণ একসাথে দেবো না, একটু একটু দেবো। এই নাও, আর একটু পনের খায় ঠান্ডা হয়ে যাও। আরে আগে দাও, খায়া লই, তারপর বুঝতাছি ঠান্ডা হবো না গরম হবো। আম গাম 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 গা। এইবার মনে হয় জেরি আমার কথা শুনবে। এই জেরি শুনো, ওই যে কল্পনাতে ভাবো যে তুমি আগের অতিথি প্রাণী হয়ে গেছো, ঠিক আছে? ওই অতিথি প্রাণীর মতো এবার তুমি অভিনয় করো, বুঝতে পারছো? বুঝতে তো আমি আগেই পারছি, কিন্তু কথা হচ্ছে টম, তোমার হাতের পনেরটা আমাকে দিয়ে দাও, বুঝছো? পনেরটা দাও, দাও দাও, আর তা না হলে কিন্তু আমি বেঁকে গেলাম। আরে সর্বনাশ, না 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 জেরি, বেঁকে যেও না, বেঁকে গেলে তো হবে না।
এই জেরিটা যেই চালাকের চালাক, এটার কাছ থেকে পরেরটা আমি রাখতে পারবো না। নাও জেরি, সম্পূর্ণটাই তুমি নিয়ে নাও, তাও ঠান্ডা হয়ে যাও। এই তো এত করে তুমি লাইনে আসছো, দাও আগে খায়া লই, তারপর বুঝতাছি কি করব। কি চালাকের চালাক রে বাবা। যাই হোক জেরি, তুমি পরের পাইছো তো? হ্যাঁ, তুমি আবার খুশি তো? অবশ্যই টপ, আমি বহুত খুশি, বুঝতে পারছো? যাক, জেরি নাকি বুঝতে পারছে। হ্যাঁ, এবার আমি একটু হাফ ফেলতে পেরেছি আর শ্বাস নিতে পারছি। বাপরে ভাব, কি জোর বাসাটায় না বাচ্চা গেছি। এই মনে হচ্ছে ম্যাডামের কথা শুনলাম, ম্যাডাম মনে হয় চলে আসছে, তাড়াতাড়ি দরজা খুলতে হবে। আজকে দরজাটা আমাদের খুলতে হয়েছে। টমনা মনে হচ্ছে দিন দিন পাখিবাজি হয়ে যাচ্ছে। আমরা কাজ করছি, ও কাজ করছে না। এইটা দেখে মন ভাঙাইতাছে। সর্বনাশ, ম্যাডাম তো বাসায় আসার আগেই কেঁপে গেছে। তার মানে আজকে একটু ভুল হলেও আমার খবর আছে। হাই হাই, তাড়াতাড়ি জেরির কাছে যায়, জেরিকে গিয়ে বুঝায়, ও জেরি, জেরি গো জেরি, ম্যাডাম আর ওই ম্যাডাম নি বাড়িতে চলে আসছে, মানে মালিক বাড়িতে চলে আসছে, তুমি চুপ থাকো। কিন্তু মালিক এসে যদি দেখে এখানে পরের, তাহলে তো আমাকে চিনে ফেলবে। তার মানে আমার পরেরটা বাঁচাতে হবে, আর পরের বাঁচানোর জন্য প্রথমে পরেরটাকে আমার ঘুরতে হবে। এই তো এখানে যা ছিল সব দিয়ে আমি পরেরটাকে ঘুরে ফেলেছি। এবার পরের উপর উঠে গেছি। এবার পরের উপর আমি বসে আছি। টমাস, টমাস, তুমি তো দেখি এখানে বসে আছো। খুব পাহারা দিচ্ছ তুমি, খুব ভালো। আমার প্রাণীটাকে তুমি পাহারা দিয়েছো। প্রাণীটাকে টম পাহারা দিছে না ঘোড়ার ডিম দিছে, এটা তো একটু পরে টের পাইবার। বুঝবাই একটু পরে। টম দেখ কেমন সিকিউরিটি গার্ড আপনাদের। এই যে বুইট্টা কলার মা, তোমার যে বিস্কিট আইনা দিছিলাম, তুমি বুইল্লা গেছো নাকি? বিস্কিটটা দাও ওই নতুন প্রাণীটাকে খাওয়ার জন্য। দাও তাড়াতাড়ি বিস্কিটটা দাও। ব্যাং ব্যাং, এই যে দেখো বুঝতে করার বাপ, আমি বিস্কিটটা নিয়ে আসছি। এখন শোনো টম, এখান থেকে মাত্র একটা বিস্কিট একদিনে খেতে দেবে, এর উপর দেবে না। এর উপর দিলে রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এই যে নাও, এখন তুমি একটা বিস্কিট খাও, নতুন অতিথি। কাঠের টুকরোর মতো দেখতে, এটা আমি এখন খাবো কি করে? বুঝতাছি না তো কিছুই। আরে জেরি, এটা তাড়াতাড়ি খেয়ে ফেলো, না খেলে ম্যাডাম বুঝে ফেলবে তুমি যে ইঁদুর জেরি। কি ম্যাডাম বুঝে ফেলবে? টমের বাচ্চা, তোর কারণে এখন আমার এটা খাইতে হইব। এটা দেখতে কেমন দেখা যাইতাছে, কিন্তু কি আর করার, খাইতে হবে। ধরা খাইলে তো আমার খবর আছে। যাই হোক, আমি খাচ্ছি কিন্তু দিলাম মুখে। আম আম আম, রে কেমন জানি লাগে। তোমার সাথে আগে গিলা লই। আম আম আম। এই যে বন্ধুগণ, এই ভিডিওর দ্বিতীয় পর্বটা অনেক মজার পর্ব, তাই দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে।